Hello guys. ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা আজকে কোথায় আসছি? সবাই কোথায়? এই যে আজকে আমরা সবাই কোথায় আসছি? রস খেতে। কার বাসায়? এই যে আমাদের ক্যামেরাম্যান শরীফের বাসায়। একটু ক্যামেরাটা ঘুরে দেখাও। এই যে আমরা আজকে সবাই কোথায় আসছি? আমরা চলে আসছি রস খেতে, রস রাইডে। ভোর সকালবেলা এত কুয়াশার মাঝখানে সব সাইকেল প্রেমীরা চলে আসছে। সব সাইকেল প্রেমী ওই পাশে। আজকের রস খাইতে আমাদের ঢাকার আশেপাশে প্রায় 15 থেকে 20টা গ্রুপ চলে আসছে। অনেক মানুষ চলে আসছে রস খাইতে। এরা শুধু রস খাওয়ার জন্য আসে না, সবাই আসছে আনন্দ করার জন্য। এই কুয়াশার ভিতরে সবাই সবার ভালোবাসায় আসুন গাইস, দেখাইতেছে আপনাদের সবকিছু। চলে আসুন আমার সাথে। এই যে আমাদের অ্যাডমিন এখানে আছে, আমাদের বাইগান। এই যে আমাদের প্রিয়বাগ রাইডার্স গ্রুপের অ্যাডমিন প্রতিষ্ঠাতা রাজু ভাই। ঠিক আছে ভাই, কিছু বলেন আপনি। আজকে রস সাইডে আমরা আসছি এত ভোর সকালবেলা কুয়াশার মাঝখানে। সবচেয়ে ভালো ফিল ছিল হলো টেকনিক্যাল দিকে একবারে গাবতলি ব্রিজ পার হওয়া পর্যন্ত। খুবই কুয়াশা ছিল রাস্তায়, দেখার মতো মনে করেন যে অবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে পৌঁছেছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। ভাই কথা বলবেন, তাদের অনুভূতি জানবেন যে তারা। ঠিক আছে আসেন কথা বলি। আমাদের রাজু ভাই পরিচয় করে দেবেন। আসেন গাইস, আজকে আমাদের এই মেগা রস রাইড 2025 সালের আয়োজক আছেন আমাদের হলিডে রাইডার্সের প্রতিষ্ঠাতা আরিফুল ভাই। ওনার কাছে আমরা যাচ্ছি। ভাই আপনি তো প্রতি বছর আমাদের বড় মেগা রস রাইড উপহার দেন, এবারে সম্পর্কে একটু বলুন। আসলে এটা তো আমাদের শুরু হয়েছিল করোনার আগ থেকে। 2019 সাল থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়। আমাদের শুধু এটা না, আমরা আসলে এখানে কোনো একক কোনো কিছু না, এটা সকল আমাদের যত সাইক্লিং কমিউনিটির যত সাইক্লিং গ্রুপ আছে সবাইকে মিলে নিয়ে করা হয়। আর বিষয়টা হচ্ছে যে এইটা করার কারণ হচ্ছে যে অনেকেই অনেক জায়গা থেকে রস টস খায়, তো সেসব জায়গায় দেখা যায় যে রসের আসলে কোয়ালিটি বা একটা নিপা ভাইরাসের যে একটা আছে সেটা একটু বেশি। তো আমরা চেষ্টা করছি যে এখন আমরা যে সবাই যদি একযোগে হয়ে একটা মহামিলন হবে, এবং আমাদের আসলে মূলত রস খাওয়ার উদ্দেশ্য না, এখানে হচ্ছে যাতে সবাই একসাথে হতে পারি, একটা দিন বছরের একসাথে হয়ে আনন্দ উল্লাস করতে পারি, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আর রসটা হচ্ছে যার যার ব্যক্তিগত ইস্যু। তবে আমরা চেষ্টা করি যে রসটা আমরা যেখান থেকে এখানে প্রোটেকশন থাকে, নিরাপত্তা ব্যবস্থা থাকে, যার কারণে আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এইটাই হলো মূল ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে আপনারা সামনে আরো ভালো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদের এইখানে যে আপনারা আসছেন, আমরা যে সবাই একসাথে একটা অনুষ্ঠান করতে পারতেছি, এটা আমাদের বড় প্রাপ্তি। আপনাদের কাছে দোয়া চাই সবসময় যাতে আমরা সামনে আগে যেতে পারি, সকল সাইক্লিং কমিউনিটি একসাথে হয়ে আমাদের ভালোবাসা ভাবে সামনে আগে যেতে পারি। এক্স্যাক্টলি, ঠিক এটাই আছে, আমাদের চাওয়া। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আজকের রসাইডে আমাদের আরেকটি গ্রুপ আছে, রাজধানী সাইক্লিস্ট গ্রুপ। আমাদের অনেক ভাই ব্রাদার এখানে আছেন। ভাই আজকে আপনারা রসাইডে এসে কেমন লাগতেছে? রস রাইড হচ্ছে শীতকালের একটা সবচেয়ে সুন্দর একটা রাইড। এই রাইডে আমরা সব সময় সব সাইক্লিস্টরা একসাথে হইতে পারি, এটা খুব ভালো লাগে। আসলে রস তো বড় কথা না, এখানে সাইক্লিস্টদের একটা মিলন মেলা। আমরা সবাই সবার সাথে দেখা করতে পারি, সবার সাথে একটা কোলাবোরেশনের মতো হয়। এটাই হচ্ছে বড় পাওয়া। এটাই বড় পাওয়া। এটাই হচ্ছে বড় পাওয়া। ভাই আপনাদের অনুভূতি যদি একটু বলেন। অনুভূতি অনেক ভালো ভাই, এই কুয়াশার ভিতরে এত সুন্দর একটা জায়গা আসতে পারে কেমন লাগছে আপনার? গ্রাম অঞ্চলে কুয়াশা দেখতে ভালো লাগে, কারণ যারা ঢাকা থাকে তারা কুয়াশাটা অনুভব করতে পারে না। এইটাই, যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো নরমালি। আর রস তো মনে করেন যে কার না পছন্দ, সবারই রস পছন্দ, সবাই রস খাতে আসে। ওকে ঠিক আছে। আজকে আমরা অনেক পুরানো একটা গ্রুপ সাভার সাইকেলিস্টের যে অনেক সিনিয়র একজন সাইকেলিস্ট আজকে আমাদের সাথে দেখা হইলো। ওনার পুরানো অভিজ্ঞতা থেকে আমরা তার কাছ থেকে কিছু জানতে চাই। ভাই পুরানো অভিজ্ঞতা থেকে তেমন তো কিছু বলার নাই। আপনারাও সাইক্লিস্ট, আমরাও সাইক্লিস্ট, একই সেম গ্রুপেরই। আমরা সাভারে রাইড দিই অনেকদিন আগে থেকেই, তো সাভারের মোটামুটি আমাদের মানে এক্সপিরিয়েন্স ভালো। আর যেহেতু সাভার পুরাটাই হচ্ছে আপনার অফ রোড টাইপের, এখন অনেকটাই রাস্তাঘাট ভালো হয়েছে। আগে তো মোটামুটি মানে ভাঙা অংশই বেশি ছিল। তা আমরাও চেষ্টা করতাম অফ রোডিং করার প্রচুর। আমরা যত ভাঙা জায়গায় পেতাম মানে একটা ডাউন হিল ফিল আনার চেষ্টা করতাম। এইটা হচ্ছে আমাদের আগের কাহিনী।
দেখেন আমাদের তো বয়স হয়ে গেছে, আর আমরা অনেকটা আসলে রাইড দেওয়া কমাই দিচ্ছি। আমাদের সিনিয়র যারা ছিল এরাও এখন আর অ্যাক্টিভ নেই, এর কারণে দেখা গেছে যে আমাদের তেমন একটা রাইড হয় না। তো আমি যেমন অনেকদিন পরে আজকে রাইডে আসছি, ইনশাল্লাহ এখন থেকে আবার আমরা কন্টিনিউ করব, চেষ্টা করবো আবার আগের মতো আগের দিনে ফিরে যাওয়া। বাকিটা আল্লাহ ভরসা। এবার চলে আসলাম ক্যারিনিগঞ্জ সাইক্লিস্টের বড় ভাইদের কাছে। যে ভাই, আপনারা ক্যারিনিগঞ্জ সাইক্লিস্ট ধরতে গেলে গ্রাম এলাকার ভিতরেই, তো আপনারা তো তরুণদের ব্যাপারে কিছু বলতেন? হ্যাঁ, আমরা সবসময় ক্যারিনিগঞ্জ সাইকেলেই আমরা চেষ্টা করি তরুণ যারা আছে তাদেরকে সাইকেলমুখী করার জন্য, তারা জানি বাজে পথে না চলে যায়। সবসময় আমরা উৎসাহ করি, সব বিষয় তাদেরকে উৎসাহ করি। তারা যদি সাইকেলও না কিনতে পারে সেটাও আমরা, আমাদের গ্রুপ আছে অ্যাডমিন প্যানেলের, আমাদের সিনিয়র অ্যাডমিন মোহাম্মদ কালিম সেন্টু, আমাদের আরেক অ্যাডমিন মনোয়ার হোসেন, আরেক অ্যাডমিন সাখোয়াত, আমি মোটাটোর। আমরা সবসময় চেষ্টা করি ক্যারিনিগঞ্জ সাইকেলিং সবাই মিলেমিশে আমরা সুন্দর একটা রাইড করব, সুন্দর পরিবেশে ঘুরবো, সবুজের মাঝে হারিয়ে যাব, এগুলো নিয়ে আমাদের মানে আগামী চিন্তা। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন আগায় যেতে পারি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ক্যারিনিগঞ্জ সাইকেলে হ্যাঁ, দাওয়াত রইলো আসার জন্য। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি ক্যারিনিগঞ্জ সাইডে যাওয়ার জন্য। আমরা সবসময় আপনার বাসা থাকবেন দিয়ে না, প্রায় তো দেখি আপনারা কেন বুঝলেন যান বেশি। আপনার স্পোর্টটা এসে ক্যারিনিগঞ্জ হর্স করতে থাকলে উঠে সাইকেলিং এমন একটা জায়গা, এখানে আপনি সব কিছু পাবেন, এখানে সবুজ পাবেন, এখানে নদী পাবেন, খাল পাবেন, সব কিছু পাবেন। ক্যারিনিগঞ্জ সবচেয়ে মানে বেস্ট জায়গা যদি থাকে মনে করেন ঢাকার আশেপাশে, ক্যারিনিগঞ্জ এমটিপি নিয়ে রাইড করার জন্য ক্যারিনিগঞ্জ বেস্ট। চলে আসছি সাউথ ঢাকা সাইক্লিস্টের সিনিয়র ভাইয়ের কাছে। যে ভাই, আপনারা তো রিসেন্টলি লং রাইড দেওয়া শুরু করছেন। জি ভাই, যদি লং রাইডের একটা এক্সপিরিয়েন্স বলতেন, আমরা নতুনরা কীভাবে শুরু করতে পারি, কী কী সমস্যা ফেস করতে পারি, কীভাবে তা আমরা start করবো? সর্বপ্রথম আমার পরামর্শ হচ্ছে লং রাইডের আগে আপনার শর্ট রাইডগুলোতে ইউজ টু হতে হবে, শর্ট রাইডগুলোতে অভ্যস্ত হতে হবে। যেমন আপনার ঢাকা সহ ঢাকার আশেপাশে 50 কিলো 60 কিলো এই রাইডগুলো দিতে হবে। মানে আপনি একদিনে যদি 50 কিলো 60 কিলো সর্বোচ্চ 100 কিলো রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লং রাইডের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো আপনি শর্ট রাইডগুলোতে যখন সাইকেলের প্রবলেমগুলো ফেস করতে পারবেন, দেন হচ্ছে লং রাইডগুলো আপনার জন্য মানে বাইক রাইডিং অথবা লং রাইড বলেন, এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইউসিসি উত্তরা সাইক্লিস্ট কমিটির ইমরান ভাই, অ্যাডমিন করেন। আজকে ভাই রসটারে ভাই মেগা রসটারে এখন কেমন লাগছে? আমরা যেহেতু অনেক দিন পর স্টার্ট করেছি, সেহেতু আমরা নতুন হিসেবে রস রাইডে এসে অনেক ভালো লাগতেছে। সবার সাথে আসলে ফেসবুকে পরিচিত হওয়া যায়, কিন্তু এখানে এসে সবার সাথে সামনাসামনি দেখা হচ্ছে। সাইক্লিস্টদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব, সেটা এখানে এসে উপভোগ করতেছি আর কি। বর্তমানে যে গ্রুপ না হোক না কেন, আসলে সবাই কিন্তু আমরা একটা পরিবার। আসলে সাইক্লিস্ট কমিটিগুলো প্রত্যেকটা যদি এরকম থাকে, ইনশাল্লাহ আমাদের সাইক্লিস্ট কমিটিটা আরও স্ট্রং হবে। বর্তমানে অনেক দেখা যাচ্ছে তরুণ সমাজ বর্তমানে মোটরসাইকেলের দিকে ঝুঁকতে আছে, এটা ঝুঁকিপূর্ণ কিন্তু হ্যাঁ, এটা অনেক ঝুঁকিপূর্ণ। তো আমরা সাইক্লিস্টরা যদি একটু আগে আসি, তাহলে এই ঝুঁকিটা থেকে এড়ায়। আমরা সাইকেলিংয়ে কিন্তু ঝুঁকি নাই, পরিবেশ বান্ধব এবং ঝুঁকি কম। তো আমরা যদি সাইকেলিংয়ের দিকে আগাই, তাহলে আমাদের দেশের জন্যও ভালো, আমাদের নিজেদের জন্যও ভালো, ফ্যামিলির জন্যও ভালো। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পীরবাগ সাইকেলিস্টদেরকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যেটা আছে এটা খরচ করা যা রাজু ভাই কি সুন্দর শালারে ফিটিং দেয়। ভাই প্রথম রস খাচ্ছে, কেমন ভাই বলেন রস? শরীফ ভাই কই? জোস ভাই, রস জোস, অস্থির রস। এই রাজু ভাই খাবেন নাকি? না ভাই, খাই I am ashamed.
এই যে ভাই আপনি লুকে লুকে বেড়াচ্ছেন কেন? ক্যামেরা ওপেন। এই যে আমাদের সব ভাই ব্রাদার চলে আসছি। আমাদের সাইক্লিস্টের কমিটি আছে, যেমন মুকাশি ভাই আছে, আর আমাদের সবচেয়ে সিনিয়র যে পার্সন আমাদের সাইক্লিং কমিটির মনোজন পরিচিত আব্দুর রহিম ভাই। সাইকেলিং জগতের সবচেয়ে পরিচিত মুখ। একবার মনে করে তাকে মনে করে এমন কোনো লোক যে না চিনে, মানে খুব কমই লোক পাওয়া যাবে মনে করেন। 100% 99% লোক তাকে ভালো মনে চিনে সাইক্লিং কমিটির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছে তরুণ সাইকেলিস্ট আছে শাওন ভাই, আর আমাদের এই যে আমাদের আরো সাইক্লিস্ট ভাইরা আছে, এদেরকে কে মেনশন করবে? রাজু ভাই আছে কিনেরবাগের, তারপর আমাদের আরো অনেক ভাইরাই আছে। এখন মূল প্রশ্নে আসি। ভাই বক্তব্য হইছে, দাঁড়ান পরে দেখি। ভাই বক্তব্য ভাই আমাদের সাইক্লিং তরুণ সমাজের জন্য, মানে তরুণ সাইক্লিস্টের জন্য আপনারা কিছু বলবেন, আপনার বক্তব্য শর্টকাটে একটা কথা বলবেন। তরুণদেরকে বলবো সাইকেলের প্রতি আসক্তি হওয়ার জন্য। সাইকেলের যে মজা একটা আছে, এটা আমি 12 বছর থেকে অনুভব করতেছি। সাইকেলিংয়ে অনেক আনন্দ, অনেক মজা, কাহিনী আছে, ভালো লাগছে। সবাই সাইকেলিংয়ের মধ্যে থাকবেন, ভালো থাকবেন। দেখছেন ও ভাই ইয়ো